হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আমি তোমাদের সাথে তরমুজের একটা রেসিপি শেয়ার করব। তো দেখো এখানে তরমুজটা কেটে নিয়েছি, তো তরমুজটা আগে খেয়ে নেব, তারপর রান্না বান্না করব। তো এতদিন না খুবই খারাপ লাগতো যে এত দাম দিয়ে তরমুজ আনা হয়, বাট কত মোটা মোটা তরমুজের খোসাগুলো ফেলে দিতে হয়। তো যাই হোক, আমিও ইউটিউবে একটা দিদিভাই ভিডিও দেখেছি, তরমুজের খোসা দিয়ে খুব সুন্দর একটা রান্না করেছে, দেখে আমার এত ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে এবার আমিও করব। তো আজ আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো খুব টেস্টি একটা রেসিপি রেডি হয়। তো এখানে আমি তরমুজটা কেটে নিয়েছি আর খোসাটাকেও আলাদা করে রেখে দিয়েছি। এবার খোসাটার উপরে যে গ্রিন কালারের স্কিনটা থাকে সেটা আমি কেটে ফেলে দেব। আর এই যে দেখো গ্রিন কালারের স্কিনটা আমি কেটে ফেলে দিয়েছি আর খুব সুন্দর করে এটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এটার কোনো কাজের না, এটা কিন্তু ফেলতে যাবে। আর এবার আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে ঠিক আমরা চাল কুমড়োর খেতে যেমন হয় ঠিক তেমনটা লেগেছে আমার, খেয়ে দারুণ লেগেছে কিন্তু। আর আমি করব মাছের ডিম দিয়ে। তো এইখানে আমি একটু নুন দিয়ে তারপর গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেব বলে। তারপর কড়াইতে তেল দিয়ে রান্নাটা করব। তখনই ঠিক হাজব্যান্ড বললো যে কয়েকটা ডিমের বড়া আমাকে আগে করে দাও। তো হাজব্যান্ডকে আমি কয়েকটা মাছের ডিমের বড়া করে দিচ্ছি, উনি খেতে থাকুন, তারপর আমি রান্নাটা করব। তো ওই তেলেই আমি আবার মাছের ডিম দিয়ে যে রান্নাটা করব, তো ডিমটা তো আগে আমার ভেজে নিতে হবে। তো মাছের ডিমটাকে আমি আগে ভেজে নিচ্ছি ভালো করে। তো এই পর্যায়ে আমার মাছের ডিমটাও ভাজা হয়ে গেল। তো মাছের ডিমটা আমি এবার তুলে নেব। তো তুলে নিয়ে আবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে তারপর একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এখানে। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে তরমুজের খোসাটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, একটা চালনিতে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যাবে বলে, সেই তরমুজের খোসাটা এবার সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। আর খেতে এত দারুণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো। তো এখানে দেখো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর যে ভেজে রেখেছিলাম মাছের ডিমটা সেটাও আমি এখন দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে, আর কোনো মশলা ইউজ করব না। তো এবার ঢেকে দেব। ঢেকে আমি 5 মিনিটের মতন রাখবো। 10 মিনিট না, সরি, 5 মিনিটের মতন রাখবো। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। তারপর আমি তোমাদেরকে এখন 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো এবার কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আমি অবশ্য ধনেপাতা বা কসুরি মেথি এসব কিছুই দিইনি। আর মশলাটা তো তোমরা দেখেছো আমি কি দিয়েছি, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, নিশ্চয়ই তোমরা একবার ট্রাই করবে। তো আজ আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।